ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের জমিরিয়া ইমদাদিয়া ডাকিরকান্দা ছাতিয়ানতলা মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দানকৃত জমি, গাছ ও পুকুরের মাছ বিক্রির অর্থসহ বিভিন্ন আয় ব্যয়ের সঠিক হিসাব দীর্ঘদিনেও প্রদান করা হয়নি। অভিযোগ রয়েছে সাবেক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ ও উপদেষ্টা আব্দুল রাজ্জাক সরকারের বিরুদ্ধে প্রায় ১৭ বছর ধরে এককভাবে মাদ্রাসা পরিচালনা ও অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার ১৭ মাস পার হলেও এখনও সাবেক কমিটি আয় ব্যয়ের হিসাব বুঝিয়ে দেয়নি বলে জানান বর্তমান কমিটির সদস্য ও এলাকাবাসী। বর্তমান সভাপতি এম আর খান বললেন, হিসাব চাওয়া হলে সাবেক কমিটি নানা অজুহাতে সময় ক্ষেপণ করছে। তবে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তারা মুঠোফোনে কল দিয়ে সাংবাদিকদের জানান উক্ত অভিযোগ মিথ্যা। এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া। ম্যানেজিং কমিটির একজন সদস্য। বিগত ৪০ বছর ধরে, আমরার বয়স তো কিছু অল্প কিছু, কিন্তু ৪০ বছর ধরে এই রাজ্জাক চেয়ারম্যান কখনো সভাপতি কখনো উপদেষ্টা এলাকার মানুষের সাথে উল্টা পাল্টা কইরা বিভিন্ন ভাবে দরবারে গেলেও সে ৫ টাকা ১০ টাকা ১০০ টাকা ৫০০ টাকা খা। এটা তার একটা মানে ইতিহাস, এটা এলাকাবাসী জানে। আপনারা আরো প্রমাণ করবেন। আওয়ামী লীগ করে শহীদ রাজ্জাক চেয়ারম্যান, কেশিয়ার নতুন হয়েছে শাহিদ ডাক্তার, ওনারা সবাই এক এক হইয়া সভাপতির হটাও। সভাপতি সত্য বলে, সভাপতির হটাও। সভাপতি আইছে অম্বিয়াগঞ্জ বাজার থেকে, উনি এখানে কি, উনি সত্য কেন বলে? ওনার কোনো আস্থা নাই, ওনার মান সম্মানী লোক, উনি খুব মানি মানুষ। ওই সার বাজারের সভাপতি, উনি বাজারের সভাপতি, ওনার একটা ওয়াইড আছে, ওনার ইজ্জতের কারণে উনি কিন্তু আসেন, উনি কষ্ট হয়েছে। এই পর্যন্ত যারা 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 করছে, মাদ্রাসা পরিচালনা করছে, তাদের সঠিক তথ্য আমরা কোনোদিন পাইনি। আপনার কাছে আয়ুব দিবে, শহীদ দিবে, তারা ১৭ বছর দায়িত্ব ছিল চেয়ারম্যান, রাজ্জাক চেয়ারম্যান, তারা দিবে। কমিটি থাকা অবস্থায় এটা অনেক দিন ধরে এই কমিটিতে থাকাতে আমরা দান খয়রাত করে যাচ্ছি, এলাকার মানুষ দান খয়রাত করে যাচ্ছে। বিগত কিছুদিন আগে আমাদের ইরাক প্রবাসী কেরামত ভাই, উনি মাদ্রাসার হিসাবাদি সম্পর্কে জানতে চাওয়ার পরে আস্তে আস্তে এগুলো আমরা আগে জানতাম না, মানুষের কি তারা কি করতো না করতো জানা যেত না। মাদ্রাসার জমি কোথায় আছে, কিভাবে আছে, কোথায় কার কাছে রেন্ট দিছে, কার কাছে বিক্রি করছে, এবং মাদ্রাসার আয় ব্যয় আমরা কিছুই জানতাম না। ওই ইরাক প্রবাসী কেরামত ভাই উনি বলতে বলতে এক পর্যায়ে আস্তে আস্তে বের হয়ে আসতেছে। ইদানিং ২-৩ দিন আগে কেরামত ভাইকে যুব কমিটির সহসভাপতি হাসান, উনি কেরামত ভাইকে হুমকি দেয়, মোবাইলের মাধ্যমে হুমকি দেয় যে তোর পাসপোর্ট বাজেয়াপ্ত করবো, তোকে ইরাক থেকে তুলে নিয়ে আসবো, এই করবো সেই করবো, বিভিন্ন ভাবে হুমকি দামকি দেয়। বিগত এই কমিটি ১৭ বছর থাকার কারণে এই আয়ুব আলী সাবেক সভাপতি এবং আব্দুর রাজ্জাক চেয়ারম্যান উপদেষ্টা এবং শহীদ মাদ্রাসা সেক্রেটারি, ওনারা দলীয় প্রভাব খাটায়া এই শহীদে আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। দলীয় প্রভাব খাটায়া আমার এই যে শামসুল আলমের সাথে সম্পৃক্ত ছিল। এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমার বাবার। এই জমির মূল জমি ছিল ৩৮%। ওনার সন্তানাদি না থাকার কারণে এই জমি আমার আব্বু প্রথম ১৪% ১৯৭৭ সনে উনি হেবা করেন আব্বাকে। যিনি হেবা করেন আব্বার বার্মা। হেবা করার পরে আব্বার নামে বিআরএস হয়। পরবর্তীতে আব্বু আবার ১৪% আরেকটা কাওলা সাত কাওলা মূলে উনি প্রাপ্ত হন। প্রাপ্ত হওয়ার পরে এই শহীদ এই মাদ্রাসাকে কেন্দ্র কইরা, মাদ্রাসাকে পুঁজি কইরা সাধারণ মানুষ মনে করতেছে মাদ্রাসার জমি অমুকে নিয়ে যাইতেছে, এলাকাবাসীকে নিয়ে, কিছু দুষ্কৃতিকারী এদেরকে নিয়ে আমাদের এখানে ভোটটা ১৯৭৭ থেকে ২০২২ পর্যন্ত আমাদের এই জমিটা দখলে ছিল। বিগত ২০২৩ সালে এই জমিটা তারা উচ্ছেদ করে দখল করে নিয়ে যায় এবং আমাদের এখানে বড় বড় ২০-২২টা মেহগনি গাছ ছিল, এগুলো তারা উচ্ছেদ করে নিয়ে যায়। সাবেক কমিটি এখানে একটা দোকান বসাইছে, কোন দরবারে আসে নাই, দরবারে আসে নাই।
তারপরে আমরা মামলা করছি, এই দোকানটা উচ্ছেদ করছে। আমার বড় ভাই এখন দোকান দিছে, এই দোকানটা ভাঙ্গিয়া 15-20 লাখ টাকা মাল নিছে, আমাদেরকে মামলা দিছে। আমি সিলেটে আমি হাজিরা দিছি। এরপরেও এই শহীদে আমার দলীয় মামলা দিছে, কেন দিয়ে হক কথা কেউ না বলি, এই জন্য আমাদেরকে মামলা দেয় যে আমাদের জেলখানা দিব, আমরা হক কথা না বলতে পারি। মাদ্রাসা আমার বাবা বলে গেছে জমি আছে 100 কাঠা, এখন তারা হিসাব চাইলে তারা দেয় না, গুরমিছ করে। শহীদ কি যেন একটা মাহমুদুল হাসান সাংবাদিক হ্যাঁ ফেসবুক করছে জমিতে 9.5%, এটা ভুয়া কথা। আমি চ্যালেঞ্জ করলাম, শহীদ আমার এখন জমি দেয় নাই। এবার মাদ্রাসা এবার বড় ভাইয়ের জমি দি তো মাল নিছে, গাছ ছিল, আমাদেরকে ভাই ভাই মানে বিচ্ছিন্ন করিয়া মাল্লা হন্তর দেয়া, আমাদের বিভিন্ন কইরা, আমরা আলেম মানুষ, আমরা জেলও খাটাইছে। কি কথা বলবো, মাদ্রাসাকে কথা বললেই মামলা দেয়, হেরেসমানি করে, লাডি উড়ি লয়ে আইয়ে শহীদে করে একমাত্র। পুরাতন লোক আছে তাদের মধ্যে আর কি শহীদ ভাইয়া, আর হচ্ছে রাজ্জাক চেয়ারম্যান, আর হচ্ছে সভাপতিতে আছে ইমরান আঙ্কেল। ইমরান আঙ্কেলকে আমরা আগে থেকে বিশ্বাস করি উনি ভালো কাজ করবে, আর বিগত এই 1.5 বছরে ইনশাল্লাহ মানে মাদ্রাসা উন্নত কাজ করা হয়েছে। আমার নাম কেরামতুল্লাহ, আমার বাড়ি ময়মনসিংহ। আমি এই এলাকারই সন্তান। তো দেখেন, আমি আসলে অনেক বছর ধরে প্রবাসে থাকি এবং আমার পরিবারের প্রায় সবাই প্রবাসী থাকে। এই মাদ্রাসাটা 2023 সালে আমি যখন দেশে যাই, যাওয়ার পরে আমি বাজারটা খেয়াল করি এবং এই মাদ্রাসাটা খুব ভালো করে খেয়াল। তো আমি ওনাদের সাথে কথা বলছি অফিসে, কিন্তু এত সময় 12 বছর যাওয়ার পর, 12 বছর পর আমি দেশে যাই, এতটুকু সময় পাই না। তারপর আমি আবার রিটার্ন আসি, বাহিরে আসার পরে চিন্তা করলাম, একটা জিনিস খেয়াল করলাম, আমাদের যে বাজার যে মাদ্রাসা ছিল, এই বাজারটারে দেখেন রাস্তার কানে দিয়ে 5টা ঘর করে পুরা বাজারটাকে ধ্বংস করছে। আমার কাছে মনে হলো প্রতিষ্ঠানের না হলে অর্ধেক কোটি টাকা তারা মানে এটাকে একটা মানে কি বলে ধ্বংসই করছে। কারণ বাজার কিন্তু না, আপনারা দেখেন রাস্তার কানে ঘর করছে, পুরা বাজার কিন্তু ধ্বংস। এটা প্রতিষ্ঠানের বিশাল একটা ক্ষতি করছে ওনারা, এটা আমি চিন্তা করলাম। আর এই যে মাদ্রাসার হিসাবটা, এই মাদ্রাসাটাকে দেখলাম, আপনি দেখবেন আমাদের পাশাপাশি কবির বটিলাটিয়া মাদ্রাসা আছে, ওই প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ আমি ওইখানেও গেছি, অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানে দেখেন 100 বছরের একটা প্রতিষ্ঠান, আপনারা দেখবেন মাঠ খোলার ভিতরে বাঁশ দিয়ে নেট দিয়ে বেড়া দিয়ে রাখছে। তখন আমার কাছে মনে হলো বর্তমান যুগে আসার পরে এত এত লং সময় একটা প্রতিষ্ঠান, আমার কাছে মনে হলো প্রতিষ্ঠানের ভিতরে আমার মনে হচ্ছে কোনো বিশাল একটা ঘাটতি আছে। তখন আমি একটা পোস্ট করি ফেসবুকের মাধ্যমে, কমিটির মাধ্যমে ওনাদেরকে বলি যে আমাদের প্রতিষ্ঠানরা যে পরিমাণ দেখতেছি ঘাটতি, আপনারা এই প্রতিষ্ঠানের টোটাল হিসাবটা যদি ক্লিয়ার করতেন, আমরা একটু দেখতাম যে আসলে ঘটনাটা কি হচ্ছে এখানে। এবং আমরা যারা এই প্রতিষ্ঠানে জমি দিছে, যারা দাতা, ওনাদের জমিনের হিসাব আমি অনেকটা তথ্য নিলাম, কেউ জানে না। তখন আমার কাছে মনে হলো আরে আমরা কত দুর্ভাগ্য, যারা জমিন দিচ্ছে ওনাদের এই জমিনের ব্যাপারটা এলাকার মানুষে জানে না। তখন ওনাদেরকে বললাম আপনারা একটা কাজ করেন, যেহেতু ডিজিটাল যুগ, আমরা দেশ এবং দেশের বাইরে থাকি, এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমরা কোনো কিছু জানি না, যেহেতু অনলাইন যুগ, আপনারা এই হিসাবপত্র এলাকার বাসীর মাধ্যমে করেন এবং একটা পেজ খুললে আপনারা কিছু নিউজ আমাদেরকেও দিয়েন, কারণ আমাদেরকেও যেহেতু এখানে ছাত্র আমরা পড়ছি, আমরা এলাকার মানুষ, আমরাও দেখবো। তখন এই জিনিসটা আসলে তারা আমাকে ভিন্ন ভাবে অনেকভাবে আমাকে অপমান বা হেয় করার চিন্তা ভাবনা করে। তখন এই জিনিসটা বারে বারে আমি ওনাদের কাছে ভিডিও করতে থাকি এবং আরো এই বাংলাদেশের বড় বড় মিডিয়া ওইখানে গেছে, জাতীয় মিডিয়া গুলো ওনারা রিপোর্ট করছে। তারপরে মিডিয়ার মাধ্যমে আমাদের অপর এলাকার কিছু মুরব্বীরা ওনারা বলছে যে ওনারাও জানে না এই প্রতিষ্ঠানের আসলে জমি কত, ওনারা বলছে যে জানে না। এবং এই প্রতিষ্ঠানের যে অর্থায়ন কোথা থেকে আসে এবং কি পরিমাণ খরচ হয়, ওনারা কিন্তু বলছে আমার কথা। দেখেন, আমি একজন প্রবাসী মানুষ, আমি আমার দেশ এবং গ্রামের মানুষকে ভালোবাসি। আমার এখানে কোনো সূত্র, আমি কোনো ব্যক্তিগত কোনো লোককে আমি আক্রমণ করতে চাই না, আমার ইচ্ছাও না, সবাই আমার এলাকার মানুষ। তখন ওনারাও কিন্তু বলতে পারেন, জাতীয় নিউজ গুলো কিন্তু এখানে করছে, আপনারা দেখবেন মিডিয়া গুলো। দেখেন, একটা জিনিস বলি, ওনারা ইতিমধ্যে এই একটা মাদ্রাসার যারা স্টাফ থাকে, উস্তাদ থাকে, ছাত্র থাকে, ওরা কিন্তু মাদ্রাসার স্টাফ, ওনারা এখানে পড়াইবো থাকে। আমি ইতিমধ্যে একটা জিনিস খেয়াল করলাম, ওনারা এই মাদ্রাসার স্টাফদের ব্যবহার করে ওনারা ভিডিও করে মানে ফোকাস করতেছে। আমার কথা হলো আপনারা ফোকাস করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এইভাবে করেন যে এই মাদ্রাসায় কতটুকু জমি কে দান করলো, কোন জায়গায় আছে, এই জিনিসটা আপনারা করেন। এবং